হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানজিল শিল্লা ব্লগ। এই প্রচণ্ড গরমের মধ্যে এক গ্লাস ঠান্ডার শরবত শান্তির, একদম কলিজা শান্তি হয়ে যায়, তাই না? আর যারা রিক্সা চালায় তাদের অবস্থা তো খুবই খুবই খারাপ। তাই হচ্ছে অদ্রিকাদের কোচিংয়ের নিচে স্যারেরা সবাই মিলে হচ্ছে রাস্তার পথচারীদের জন্য শরবত হচ্ছে বিতরণ করতেছিল। তো খুব ভালো লাগলো দেখে, আমি অনেকটা দাঁড়িয়ে দেখছিলাম। তো আবার হচ্ছে অনেকে কলাও দিয়েছে রিক্সাওয়ালাদের, তারপর যাত্রীদের, মানে যে আর কি থেমেছে সবাইকে হচ্ছে শরবত দিয়েছে। আর সবাই চাচ্ছিল খাওয়ার জন্য, কারণ প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম। আর আমি ওই দিন রোজা ছিলাম, তো আমার 5 নম্বর রোজা ছিল ওই দিন। আর গরমের মধ্যে হচ্ছে আমি কি দিয়ে ইফতার করব, কোনো কিছু ভালো লাগতেছিল না। পরে হচ্ছে ভাবলাম একটু আটা গোলানো ছিল ফ্রিজে, একটু রুটি বানাই আর হচ্ছে আলু ভাজি করি ডিম দিয়ে। ওইটাই মানে ইফতারে খাইতে ইচ্ছা করতেছে, কারণ অনেক দিন ধরে হচ্ছে রুটি ভাজি খাওয়া হয় না। পাশাপাশি আমি একটু চাও বানাই নিতেছি, যত গরম হোক যা হোক আর কি, চা তো খাইতেই হইব ভাবলাম। তো যে পাশাপাশি একটু চা খাবো, আমি রুটি কোনো সময় চা ছাড়া খাইতে পারি না, এটা আর একটা প্রবলেম। তো আমি চাটাও বানাই নিতেছিলাম ইফতারের আগ দিয়ে একদম, যাতে গরম খেতে পারি। তো ঘরে যে ফ্রুটস ছিল আপেল আর হচ্ছে শসা, এগুলি হচ্ছে আমি কেটে নিচ্ছি। আর এইখানে হচ্ছে মুরগির গোস্ত ছিল আর আলু ভাজি, রুটি আর একটা লেবু দিয়ে ট্যাং দিয়ে একটা শরবত বানিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। আবরারও আমার সাথে রুটি খেয়েছে ওই দিন। তো যাই হোক, তারপর হচ্ছে চাটা খেয়ে নিলাম একসাথেই আর কি, গরম করে নিয়ে আসছি। তো একদম প্রচণ্ড গরম ছিল ওই দিন, প্রায় 42 ডিগ্রি ছিল। তো সন্ধ্যার পরে হচ্ছে একটু বৃষ্টি বৃষ্টি ভাব হয়েছে। তো আবরারের বাবা হচ্ছে দৌড় দিছে ছাদে ভিজার জন্য, যায় দেখে বৃষ্টি থেমে গেছে। কি একটা অবস্থা, মানে আবরারের বাবা হচ্ছে তাওয়াল নিয়ে দৌড় দিছে ছাদে, আবরারের পাশাপাশি তার ছোট তাওয়াল নিয়ে তার বাবার পাশাপাশি দৌড়। একদম ছিটা ছিটা বৃষ্টি হচ্ছিল, সে ঘুরতেছে বারবার বলতেছে বৃষ্টি কই, বৃষ্টি কই। তার খুব ইচ্ছা ছিল ওই দিন তার বাবার সাথে সে বৃষ্টিতে ভিজবে। আর হালকা বৃষ্টিতে হচ্ছে ছাদটা খুব পরিষ্কার হয়ে গিয়েছে, একদমই অল্প বৃষ্টি হয়েছে, মানে ওরা ছাদে যেতে যেতে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, এমন একটা অবস্থা ছিল। মনে হচ্ছিল গরমটা আরও বাড়ায় দিয়ে গেছে। তো আবরার অনেক খুশি ছিল, সে অনেক টাইম একটু খেলাধুলা করতেছিল, একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছিল। কিন্তু আমার কাছে প্রচণ্ড গরম লাগতেছিল, কারণ হালকা বৃষ্টির পরে কেমন জানি চারপাশ থেকে মনে হয় একটা তাপ তাপ বের হয়। তো যাই হোক, আবরারের চুল ফালানো হয়েছে, অনেক দিন চুল উঠেও গেছে এখন। তো যাই হোক, অনেক টাইম হচ্ছে আমরা ছাদে ছিলাম, অদ্রিকা নিচে পড়তেছিল, বাট আমার কাছে গরম লাগতেছে, তা বাসায় চলে আসলাম। এসে হচ্ছে রান্নাবান্না করতেছিলাম, আলু ডিম সিদ্ধ করে রেখেছিলাম আগে। তো আজকে হচ্ছে কেটে হচ্ছে ভেজে রান্না করব, যাতে মশলাগুলি ডিমের ভিতরে যায়, এজন্য মাঝখানে আবার ডিম কেটে নিয়েছি। তো আলু টমেটো দিয়ে হচ্ছে ডিমটা ভুনা করব আর হচ্ছে ডাল রান্না করব। তো কোনো মাছ খেতেও ইচ্ছা করে না, কেমন যেন একটা মানে অস্থির লাগে এরকম গরমের মধ্যে, তাও খেতে তো হবে। আর বাচ্চারা একটু ডিম পছন্দ করে, তাই হচ্ছে ভাবলাম আজকে ডিমটাই করি, শর্টকাটের মধ্যে রোজা রেখেছি, বেশি ঝামেলা করতে ভালো লাগতেছিল না। তো যাই হোক, আরেকটা রোজা আছে আলহামদুলিল্লাহ, 5টা রোজা তখন হয়ে গিয়েছিল। আর এই তো রান্নাবান্নাটা শেষ করব এখন। তারপরে হচ্ছে আমার রান্নাটা শেষ, আমি সব খাবার হচ্ছে বেড়ে নিচ্ছিলাম। আমি রান্না শেষে সব খাবার হচ্ছে বাটিতে বেড়ে ফেলি। আর এই তো সেদিন রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, মানে এরকম অনেক দিন পরে হচ্ছে দেখছিলাম আকাশ মেঘ করেছে এরকম। তো গুরুম গুরুম শব্দ হচ্ছিল, আমার কাছে অনেক ভালো লাগে শব্দটা। আর অনেক দিন পরে, প্রায় 1-1.5 মাস পরে শব্দটা শুনতেছিলাম, খুবই ভালো লাগছে। তো আমি একটু বারান্দায় গিয়ে হচ্ছে ক্লিপ নিলাম, আমার কাছে খুব ভালো লাগছিল। তো চারপাশ পুরো অন্ধকার, একটু পরপর আলো জ্বলে উঠছে, দেখতে খুব ভালো লাগে। আর হালকা একটু ঠান্ডা বাতাসও ছিল। আর এটা হচ্ছে অনেক রাতের দিকে, প্রায় 2টার দিকে মনে হয়। আর এটার দিকে আমি তখন হচ্ছে সেহরি খাওয়া তো উঠেছিলাম, তখনই দেখি যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিল। বেশিক্ষণ হয়নি, বাট অনেক বৃষ্টি হয়েছে, একদম ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিল। তো যাই হোক, আমি দাঁড়াতে পারতেছিলাম না বারান্দায়, এত বৃষ্টি ছিল। তো পরের দিন হচ্ছে মার বাসায় হচ্ছে সবাইকে আর কি খাওয়া দাওয়া করতে বলেছিল দুপুর, আমি তো রোজা ছিলাম। তো পরের দিন হচ্ছে শুক্রবার ছিল, তো বাচ্চাদের জন্য পোলাও আর গরু মাংস রান্না করা হচ্ছিল আর চিকেন ফ্রাই। তো সব বাচ্চারা আর কি আবদার করেছে এটা খাবে। তো আমি, মা, আব্বা 3জনের রোজা ছিলাম, তো সবার জন্য রান্না করতেছিল আর আমরা হচ্ছে ইফতারে খাবো। তো যাই হোক, পোলাও রান্নাটা হয়ে গিয়েছে, মাই রান্না করেছিল পোলাওটা। আর হচ্ছে এখানে আপু আবার চিকেনগুলি হচ্ছে ভালো করে মেখে নিচ্ছিল, বাচ্চারা হচ্ছে চিকেন ফ্রাইটা অনেক পছন্দ করে। তো আপুরা সবাই আসছিল ওই দিন আর কি। তারপরে হচ্ছে চিকেনগুলি ফ্রাই করে নেওয়া হচ্ছে।
আর এই তো সব কিছু কমপ্লিট। যারা রোজা রাখেনি সবাইকে হচ্ছে খাওয়া দাওয়া টেবিলে দেওয়া হয়েছে, তারা নামাজ পড়ে সবাই চলে এসেছে। তো যাই হোক, প্রচুর গরম ছিল, প্রচুর গরম। তো আবরারকে আমি একটু খাইয়ে দিচ্ছিলাম। আবরার হচ্ছে শুয়ে বসে খাচ্ছিল আর ফোন দেখছিল। তা আমি চেষ্টা করছিলাম একটু একটু করে খাওয়াই দেওয়ার। আলহামদুলিল্লাহ সেদিন একটু খেয়েছিল। তো আবরারই চাচ্ছিল আর কি গরুর মাংস দিয়ে পোলাও খাবে, বারবার আম্মুকে বলতেছিল, পরে সেদিন রান্না করেছে। আর এই তো তাকে এটা সেটা বলে অনেক কিছু বলে তারপর হচ্ছে খাওয়াইতে হয়, যত কথা আছে গল্প আছে সব বলতে হয় তাকে খাওয়ানোর টাইমে। আর এই তো তারপরে হচ্ছে আমাদের ইফতারের সময় হয়ে গিয়েছিল। তো শরবত বানানো হয়েছে, তারপরে হচ্ছে তরমুজ আর হচ্ছে পেঁয়াজু ভাজা হয়েছিল। আর আমি হচ্ছে পোলাও আর গোস্তগুলি নিয়ে নিয়েছি, আমি ইফতার এটাই খেয়েছি। তারপর হচ্ছে সাথে সাথে চা বসিয়ে দেওয়া হয়েছে, কারণ চা আমাদের ফ্যামিলির সবাই হচ্ছে আমরা চা খোর, চা খেতেই হবে এরকম একটা অবস্থা। ইফতারটা করি তারপর পরে হচ্ছে আমি চাটা হচ্ছে বসাই দিয়েছি। আর এই তো চাটা সবার জন্য হয়ে গিয়েছে, সবাই মিলে এখন চা খাবো। যত গরম হোক চাটা খেতেই হবে, যারা চা খায় তারা জানে যে এটা কেমন একটা নেশা। তো তারপরে একটু অদ্রিকা বারবার বলতেছিল আম ভর্তা খাবে, তারপরে হচ্ছে আমি 2টা আম কেটে ভর্তা করে দিলাম। তো সবাই একটু একটু করে খাচ্ছিল, যেহেতু টক গরমের মধ্যে টকটা সবার কাছে অনেক ভালো লাগে। তো আম ভর্তাটা অনেক অনেক ভালো লাগে গরমের মধ্যে।